হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 5:30 মতন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। কয়েকদিন ধরেই ভাবছি জানো তো, এগুলোকে একটু কেচে দেব। ওই যে বাড়ির যে সমস্ত গামছা তোয়ালে আমরা ব্যবহার করি রোজ, সেগুলোকেই। আর এগুলো জানো তো, এমনি তো সার্ফ জলে আমি ধুয়েই দিই, কিন্তু তারপরেও না মাঝে মাঝে একটু গরম জলে দিলে না বেশ ভালো হয়। কেন কি এগুলো দিয়ে গা হাত পা মুছতে হয় না, এগুলো দেখবে একটু তেলচিটে পড়েই যায়। সেই জন্য মাঝে মাঝে যদি একটু গরম জল দেওয়া যায় না, তাহলে দেখবে এগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর এখন তো গরমের দিন, এখন গরম জলে না দিলেও হয়, তবুও না আমি একটু গরম জলে দিয়ে দিলাম। গরম জলে ওই গামছাগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিলাম, তোয়ালেগুলোকে ভিজিয়ে কিন্তু আমি রেখেই দিয়েছিলাম। তারপরে না বাইরে বেরিয়ে দেখলাম আমি যে টাইম কলের যে ধামাটা পেতে রাখি, ওর মধ্যে না বেশ কিছুটা জল রয়ে গেছে। তো সেই জলটা আমি কি করছি বলো তো, সকাল সকালে গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর এরপরে যে এত পরিমাণে রোদ উঠে যাবে জানো, গাছের গোড়া জল দিতেও কেমন লাগে। সেই জন্য আমি কি করলাম, সকাল সকালে ভাবলাম ঠান্ডা ঠান্ডা থাকতে, ঠান্ডা তো নয়ই গো, মানে একটু ছায়া ছায়া থাকতে জলগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই। ওই যে আমার কিছু এখানে বেগুন গাছ লাগিয়েছি আর লঙ্কা গাছ লাগিয়েছি, কিন্তু জানো এখন মনে হচ্ছে কি গাছগুলো কি হবে আদেও। মানে কি বলবো, এত কষ্ট করে গাছগুলো আমি লাগিয়েছিলাম, আর এত সুন্দর জল দিয়ে আমি গাছগুলো বাঁচিয়েও তুলেছিলাম, আর গাছগুলো কিন্তু সুন্দরও হয়েছে। কিন্তু এই যে বৃষ্টির জন্য এখন না গাছগুলো কেমন একটা যেন হয়ে যাচ্ছে জানো। আমি দুবেলা করে জল দিচ্ছি, তবুও জানো তো গাছগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, হবে কি হবে না। তো যাই হোক, আর এইদিকে কি করলাম দেখো, এইদিকেও কটা ফুল গাছ আছে আমার, সেগুলোতেও একটু জল দিয়ে দিলাম। আর এই গরমে সব গাছ যেন কেমন যেন নেতিয়ে পড়ছে। একটু বৃষ্টি নেই, বর্ষা নেই, কি অবস্থা, নিজেদেরই কেমন লাগছে। আর গাছেদের কথা কি বলবো, এরা তো সারাটা দিন রোদের মধ্যে থাকে। এরপর কিন্তু সকালে সমস্ত কাজবাজি আমি কমপ্লিট করে নিয়েছিলাম। কি বলো তো, এই গরমে না এখন আর ক্যামেরা শ্যুট করতে ইচ্ছা করে না, জানো এত গরম পড়ে যায় সকালবেলা থেকে। তবুও তো তোমরা তো বসে থাকবে আমার আশায়, কিছু তো একটা করতে হবে আমার যতই কষ্ট হোক। তো তারপরে স্নান করে না আমি এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম সকালবেলা, সেগুলোকে এই যে ধুয়ে এখন নেড়েও দিলাম। আর স্নান যেহেতু হয়ে গেছে, পুজোটাকেও করে নেব। আর এই যে ফুল, সমস্ত বাসন আর জল আমি গুছিয়ে নিয়েছি। এগুলোকে এক প্রকার গুছিয়ে নিয়েই তারপরেই কিন্তু আমি পুজোটা দিতে বসি। আর আমার সমস্ত কাজই জানো, আমি না গুছিয়ে গাছিয়ে করতে বেশি ভালোবাসি। আর রান্না বলো, তারপরে এই যে পুজো দেওয়া বলো, যেটাই বলো না কেন, আমি না সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়েই তারপরে কাজটা শুরু করি। আমি কখনোই যেন এলোমেলো করে কাজ করতে একদমই ভালোবাসি না গো। আমার একটু গুছিয়ে কাজ করতেই বেশি ভালো লাগে। আর আজ না বেশ কিছু ফুল পেয়েছিলাম, কয়েকদিন ধরেই ভালো ফুল পাচ্ছি। ওই যে আমাদের উঠোনে না একটা সাদা ফুল গাছ আছে, একটা না দুটো আছে। একটা আমার শাশুড়ি মা লাগিয়েছিল অনেক বছর আগে, আর আরেকটা না আমি লাগিয়েছি। তো আমি যেটা লাগিয়েছি সেটা এখনও ফুল মানে ফুটছে না এবছরে, আগের বার বেশ ফুল ফুটেছিল, এবার এখনও ফুল ফোটেনি। তো সাদা ফুলটা দিয়ে সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিলাম, আর তারপরে চলে এলাম রান্নাঘরে। আর আজকে না শ্যাম্পু তো করেই নিয়েছি মাথায়, আর এই গরমে জানো তো মাঝে মাঝেই কিন্তু শ্যাম্পু করতে হচ্ছে। দুদিন পর পর করতে পারলেই ভালো হয়, না হলে কি হয় বলো তো, ওই যে চুলের ভেতরে ঘাম জমে না, ঘাম জমে জমে নোংরা জমে যায়, আর না একটু চুলকাতে থাকে, আর বেশ নোংরা জমে যায়। সেই জন্য এখন এই গরমের সময় 2-3 দিন বাদে বাদেই কিন্তু মাথায় শ্যাম্পুটা করে নিলে বেশ ভালো হয়। আর আমি সেটাই এখন করার চেষ্টা করছি। তো তোমরাও কিন্তু এই গরমে 1-2 দিন বাদে বাদে না মাথায় একটু শ্যাম্পু করে নেবে। সকালে এই যে থালা বাসনগুলো মেজে আমি কিন্তু ধামা ভরে রেখে দিয়েছিলাম, আর এগুলো জল তো ধরেই গেছে, তো সেগুলোকে এখন জায়গায় রেখে দেব। আর সকালে রান্নাটাও তো বসাতে হবে, না হলে তো খেতেও পারবো না।
তো এখনও সকালে কিন্তু আমার অনেক কাজই রয়ে গেছে, তো সেগুলোকেও করতে হবে। আর তার আগে কি করছি বলো তো, এই গরমে তো একটুও চা খেতে ইচ্ছা করছে না, আমার তো চায়ের নাম শুনলেই বাবা ভয় লাগছে এখন। তো সেই জন্য কি করছি আমি জানো, সকাল সকালে একটু ছাতু বানিয়ে নিয়েছি। আর এই ছাতুটা ওই যে আমার মাম্মাম সোনার স্কুল থেকে কিন্তু এই ছাতুটা দেয় জানো, বেশ ভালো, খারাপ না, কিন্তু মাম্মামকে খাওয়াতে একটু কেমন লাগে, ছোট মানুষ তো সেই জন্য। তো জানি না কে মানে খারাপ কি ভালো, কিন্তু আমার তো বেশ লাগে, সেই জন্য কিন্তু আমি এটাকে মানে মাঝে মাঝে গুলেই খেয়ে নিই। আর এখন যেহেতু এই যে গরম পড়েছে না, এখন কিন্তু বেশ এটা খাওয়া হবে জানো, বরমাসাইকেও দেবো যেদিন বরমাসের বাড়ি থাকবে সেই দিন। ওইদিকে ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি সকালের জন্য, আর মাম্মাম সোনা কিন্তু এখনও ওঠেনি, তাই ভাবলাম কি তাহলে দুপুরে যে রান্না করব তার জন্য শাকটা না বেছে রাখি। আর একা হাতে না সব কিছু করলে না এরকম একটু গুছিয়ে গাছিয়ে করে নিতে হয় জানো, তার জন্য যে শাকগুলো এখনই বেছে রেখে দিচ্ছি, তাহলে দুপুরের দিকটা আমার আর চাপ থাকবে না। আর এই তো শাক বাছতে বাছতেই কিন্তু আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছিল, আর তারপরে মাম্মামকে সুন্দর করে ফ্রেশ করে দিয়েছি, গাটা মুছে দিয়েছি, তারপরে না আমি বিছনাটা গোছাতে চলে এসেছি। আর তোমাদের কি বলবো বলো তো, মাম্মামের গায়ে এত পরিমাণে ঘামাচি উঠেছে, আমি বুঝতেই পারছি না কি করব। একটা পাউডার নিয়ে এসেছি, মানে ওটা নাকি ঘামাচি মরে, আর বছরই ওটা এনেছিলাম, মাম্মামের না আর বছরে এরকম ঘামাচি উঠতো জানো, জানি না কেন মাম্মামের এরকম ঘামাচি ওঠে। সেই জন্য ওই পাউডারটা না 3 বেলা করে ভালো করে মাম্মামকে মাখিয়ে দিচ্ছি, কিন্তু তাতে যে কোনো মানে সফল পাচ্ছি সেটাও বুঝতে পারছি না, যে কোনো মানে ভালো হচ্ছে, সেই উঠেই যাচ্ছে আর লাল লাল চাকা চাকা হয়ে ঘামাচি উঠছে, খুব খারাপ লাগছে জানো দেখে। তোমাদের কাছে কি কোনো টিপস আছে এই ঘামাচি মারার জন্য? ছোট মানুষ না, এটা ওটা তো দেওয়াও যায় না বলো, ওদের তো পাতলা কচি চাম, সেই জন্যই। তো এই দিক থেকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই গরমে কাজবাজ করতে তো একদমই ভালো লাগছে না, যেটুকু না করলেই নয় সেইটুকুই শুধু করছি জানো তো, আর বাড়তি কাজ একটু করছি না এই গরমে। আর একটু ভয়ও লাগছে, কেন বলো তো, ওই যে এত গরম পড়েছে, জোর করে যদি কোনো কাজকর্ম করতে যাই, তারপরে যদি আবার অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো আমার সংসারটা একদমই অচল হয়ে যাবে গো। আর আমি যদি অসুস্থ থাকি না, তাহলে সংসারটা সত্যিই অচল হয়ে যায়। আমি মানে অল্প কাজ করি, তবুও কিন্তু মানে শরীরের প্রতি খেয়াল রেখেই কাজ করি, যে বেশি কাজ করি তারপরে যদি অসুস্থ হয়ে যাই, আমার সংসারটাকে কে দেখবে, আমার মাম্মাম সোনাকে কে দেখবে, আমার হাজব্যান্ডকে কে দেখবে বলো তো, সবাই তো আমার উপরেই ভরসা করে থাকে বলো। আর আমি এই সংসারটাকে আর আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আমি ভীষণই ভালোবাসি জানো তো। আর আমার সংসারের এই তো আমরা 3টে মানুষ, আর এই 3টে মানুষই কিন্তু 3টে মানুষকে ভীষণ ভালোবাসি, শুধুমাত্র ভালোবাসা দিয়েই কিন্তু আমাদের সংসারটা গড়া জানো। আর আমি এটাই সবসময় ভাবি যে কি বলো তো, যে আমি একবেলা না খেয়ে থাকবো, আমি একটু কম দামি পোশাক পরবো, কোথাও আমাকে ঘুরতে বেশি একটা না নিয়ে গেলেও চলবে, কিন্তু আমি যে বাড়িটাতে থাকবো সেই বাড়িটাতে যেন আমি শান্তিতে থাকতে পারি, সেখানে যেন কখনো কোনো অশান্তি, কোনো ঝগড়াঝাটি এইগুলো না আসে। আর যেমনই বাড়ি হোক না কেন, সেই বাড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো নিজের হাতে করে। তো সেই জন্য জানো তো আমরা ওইভাবেই থাকি। আর সেটাতে কিন্তু একদম আমার হাজব্যান্ডও সাহায্য করেছে আমাকে। তো হাজব্যান্ড সাহায্য না করলে কিন্তু এই রকম একটা সুখী পরিবার আমি কখনোই গড়ে ওঠাতে পারতাম না জানো। তো দুজন দুজনের পরিপূরকভাবেই আমরা এই সংসারটাকে গড়ে তুলেছি খুব সুন্দর করে। চলো তবে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।